পাখির চোখে পৃথিবী দেখার ইচ্ছে সবার মনেই কম বেশি আছে। ঠিক পাখির মতো আকাশে উড়ে পাহাড়, সমুদ্র ও প্রকৃতি দেখা সম্ভব প্যারাসেলিংয়ের মাধ্যমে। রংধনুর মতো ৭ রঙের রঙিন এই মানব ঘুড়িতে চড়ে দিব্যি উড়ে বেড়ানো যায় আকাশে। আর এই অনন্য সুখের জন্যই পৃথিবী জুড়ে প্যারাসেলিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। বাংলাদেশে প্যারাসেইলিং করার চমৎকার ব্যবস্থা আছে একমাত্র কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকতে। বেশ কয়েক বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা প্যারাসেইলিংয়ের আনন্দ নিচ্ছেন। সৈকতে গেলেই চোখে পড়ে রঙিন প্যারাশুটে ভর করে পর্যটকদের আকাশে ভেসে বেড়ানোর মনোমুগ্ধকর দৃশ্য, যা কক্সবাজার ভ্রমণে বাড়তি আকর্ষণ যোগ করেছে। প্রতিদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত স্পিড বোটের সাহায্যে ৩০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় ৫ থেকে ১২ মিনিট আকাশে ভেসে থাকার সুযোগ পান পর্যটকরা। এজন্য গুনতে হয় প্রায় ২ থেকে ২,৫০০ টাকা। তবে রোমাঞ্চের এই আয়োজন কতটা নিরাপদ? সাম্প্রতিক এক প্রাণঘাতী দুর্ঘটনার পর সেই প্রশ্নই সামনে এসেছে। প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে এক তরুণের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় জড়িত প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। তাদের বিরুদ্ধে প্রতিকূল আবহাওয়ার সতর্কতা উপেক্ষা মানসম্মত লাইফ জ্যাকেট না দেওয়া, উদ্ধারকারী জেট স্কি বা রেস্কিউ বোট প্রস্তুত না রাখা এবং অন্যান্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, ২০২৫ সালের পর জেলার কোনো প্রতিষ্ঠানকে প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। তবু অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানো হচ্ছিল। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান সিয়াম জানান, আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি বেগে বাতাস প্রবাহিত হলে প্যারাসেইলিং বন্ধ রাখতে হয়। কিন্তু দুর্ঘটনার দিন কক্সবাজারে বাতাসের গতি ছিল প্রায় ৪০ কিলোমিটার। এছাড়া প্যারাসেইলিংয়ের জন্য সাধারণত সর্বোচ্চ ৯০ থেকে ৯৫ কেজি ওজনের সীমা নির্ধারিত থাকলেও প্রায় ১১০ কেজি ওজনের সৌভিক রায়কে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। প্রশাসনের দাবি, তার ওজন অনুযায়ী উপযুক্ত লাইফ জ্যাকেটও ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ প্যারাসেইলিংয়ের জন্য প্রশিক্ষিত অপারেটর, বৈধ অনুমোদন, বাতাসের গতি মাপার যন্ত্র, অংশগ্রহণকারীর ওজন ও শারীরিক সক্ষমতা যাচাই, মানসম্মত হার্নেস ও লাইফ জ্যাকেট এবং প্রস্তুত উদ্ধারকারী দল থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ঝড়ো আবহাওয়া বা দমকা বাতাসে কোনোভাবেই প্যারাসেইলিং পরিচালনা করা উচিত নয়। রোমাঞ্চকর এই বিনোদন পর্যটনের সম্ভাবনাকে সমৃদ্ধি করলেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হলে তা মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কঠোর তদারকি, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যকর নীতিমালা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।